আসসালামু আলাইকুম। কি বন্ধু, কেমন আছো? এই যে আছি আলহামদুলিল্লাহ ভাই, তবে চিন্তিত আছি। কি হয়েছে? কিসের চিন্তা, খুলে বলো। ভাই বলো না, দেশের অবস্থা তো জানোই। এর ভেতর বাবার চাকরিটাও চলে গেছে। এখন মা আর ছোট বোন সবাই দুশ্চিন্তা করছে। আরে এতে মন ছোট করছো কেন? আঙ্কেলের জন্য নিশ্চয়ই আল্লাহ ভালো কোনো ব্যবস্থা করে রেখেছেন। শোনো, যখন সমস্ত চেষ্টার পরও কেউ চেয়েও কিছু না পায়, বুঝতে হবে আল্লাহ সেটা তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। এর মানে হলো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তাই চিন্তা করো না। চিন্তা করবো না বলছো? হ্যাঁ, তাওয়াক্কুল রাখো। মানে? তাওয়াক্কুল হলো আল্লাহর উপর নির্ভরশীলতা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুমিনের অন্যতম গুণও বটে। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তোমার কথা তো বুঝলাম ওমর ফারুক, কিন্তু আমাদের এই অভাবের দিন তো কাটছে না ভাই। বারবার হতাশ হয়ে পড়ছি। না না বন্ধু, একদম হতাশ হওয়া যাবে না। আর হতাশ হওয়ার কি আছে? তুমি তো চাইলেই কোনো কিছু করতে পারো। আপাতত চললে, এরপর না হয় আঙ্কেল কিছু করলে আরেকটু ভালোভাবে চলতে পারবে। আল্লাহ এই বিষয়ে কি বলেছে শুনবে? বলো। কোরআনে বর্ণিত রয়েছে, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত 11। আরে ভাই, এ কথা কি তোমার বলতে হয়? এটা তো আমিও ভেবে রেখেছি, কিন্তু বিশ্বাস করো, কেউ কোনো কাজই দিতে চায় না। এটা ভাবার বিষয়, কিন্তু চিন্তা করো না, পরিস্থিতি এখন ততটা ভালো না। চাকরি পাওয়াটা অসম্ভব প্রায়। তবে তুমি লেগে থাকো, পত্রিকায় চাকরির দরখাস্তগুলোতে তুমি অ্যাপ্লাই করতে থাকো। দেখো, সরকারি না হলেও কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে পারো কিনা। না রে ভাই, বেসরকারি প্রতিষ্ঠানও ঢোকা যায় না। সবখানে এখন মোটা টাকা আর মামা খালু লাগে। আমার তো ওসব কিছুই নেই ভাই। আরে এত চিন্তা করো না, নিশ্চয়ই কোনো না কোনো কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আর তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে তুমি চাকরি না করলেও টিউশনি তো করতেই পারো। আজকাল অনেক ছেলে মেয়ে এটা করে সাপোর্টিভ হয়। এটা তো খুব ভালো বলেছ, কিন্তু আমার কাছে দেবে কেউ বাচ্চা পড়াতে? তুমি টেনশন করো না, আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করব। তুমি জানো, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এই কথা ইব্রাহিম বলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়। বুখারী, রিয়াজুস সালেহিন 1/76। এর মানে কি ভাই? এর মানে হলো, হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাওয়াক্কুল রেখেছিলেন আল্লাহর উপর এবং কঠিন আগুনও তাকে ছুঁতে পারেনি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। বলো। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেমন পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিন শেষে ভরা পেটে ফিরে আসে। তিরমিজি, ইবনু মাজাহ, মিশকাত 5069। এবার বুঝতে পেরেছি। আমি তো ভেঙেই পড়েছিলাম। ইনশাআল্লাহ আমি তাওয়াক্কুল রাখলাম আমার প্রতিপালকের ওপর। চলো। আচ্ছা, আরেকটা কথা শুনেছো? কি বলো? বাংলাদেশের এখন জঘন্যতম অবস্থা। আমাদের উচিত কিছু না কিছু পয়সা উঠিয়ে সেগুলো দিয়ে ত্রাণ বিতরণ করা এবং অসহায় লোকদের উদ্ধার কাজ চালানো। হ্যাঁ, সেটা আমরা চাইলেই করতে পারি। আর এ ব্যাপারে আব্দুল্লাহ আমাদের সাহায্য করতে পারে। চলো, আমরা এই বিষয় নিয়ে আব্দুল্লাহর সাথে কথা বলবো। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু লিখে রেখেছেন। আল্লাহ ভরসা। মা, ও মা, পানি তো মাজা সমান হলো মা। এখন আমাদের কি হবে? আমাদের তো বাঁচাবার জন্য কেউ এলো না মা। খাবার তো খেতে পারছি না, আর সহ্য হচ্ছে না মা। মারে, আর বলিস না, মা হয়ে সন্তানের হাজারি আর সহ্য করতে পারছি না। মা, ও বুড়িমা দেখো, স্রোত ওনাকে নিয়ে যাচ্ছে। মা, ওনাকে ধরো। শুক্রিয়া মা, আমি জানতাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন। তোমাদের উসিলায় আল্লাহর রহমতে আমি জীবন ফিরে পেলাম। কি বলেন?
আপনি কি করে জানতেন? আল্লাহর উপর ভরসা ছিল। আলহামদুলিল্লাহ। কিন্তু মা, পানি যে বেড়েই চলেছে, আমাদের তো কেউ বাঁচাতে আসলো না। রান্না করে খাওয়ার মতো কিছু নেই, সবকিছু পানিতে ভেসে গেছে। এই চালটুকুন ছাড়া আর কিচ্ছু নেই। কাল তো বুক সমান পানি হবে অতিবৃষ্টির ফলে, এরপর তো ডুবে মরবো মা। আহা, এত ভেঙে পড়ো না রাবেয়া। তুমি শোনোনি বুড়িমা কি বললো? এমন হাজার মানুষ বন্যায় ভাসছে। ওই দেখো, দূরে তাকাও, রহমান ভাই, রিঙ্কু, আরো কত মানুষ। সবাই কোনো রকমে ঘরের খুঁটিটুকু চালাটুকু আঁকড়ে বেঁচে আছে। কেন জানো? তারা বিশ্বাস করে আল্লাহ তাদের বাঁচাবে। সুতরাং ধৈর্য হারা হয়েও না। বিপদে আমাদের সবার পাশে থাকতে হবে, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ঠিক আছে মা। ও মা, রাত হলো, কেউ তো এলো না। এই রাতে কি করে থাকবো মা? সব তো অন্ধকার হয়ে যাচ্ছে, পানিও বাড়ছে। এত ভেঙো না বাছা, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন, ভরসা রাখো। কিন্তু কোনো কিন্তু নয়, আল্লাহর উপর ভরসা করলে তিনি বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। বান্দার আর কিছুই প্রয়োজন হয় না। মা, তোমাকে দেখে অবাক হই। এই বিপদেও তুমি আল্লাহর কত বড় ভক্ত, কত অগাধ বিশ্বাস তোমার। কেউ আছেন এখানে? আমরা আপনাদের নিতে এসেছি। আছেন? মা, কেউ এসেছে। ও মা, আসছে। এই যে এইখানে আমরা। ওদিকটাই চলো আলামিন, এই যে। এই তো এখানে। আল্লাহর অশেষ রহমত, অবশেষে কেউ তো আসলো। ওঠো বোন, ওঠো। এই যে বুড়ি দিদিমা আছে। ঘাবড়িও না, আল্লাহর উপর ভরসা রাখো। আমরা সবাইকে তুলবো। উঠাও ওনাকে। শুক্রিয়া বাবা, আমি জানতাম আমাদের উদ্ধার করতে কেউ না কেউ আসবে। অনেক শুক্রিয়া। তুমি এটাও জানতে দাদি? সে কি? হ্যাঁ, তাওয়াক্কুল রাখলে মুমিনরা কখনো হারে না। অনেক শুক্রিয়া বাবা। না আন্টি, এটা আমাদের দায়িত্ব। আপনারা আল্লাহর উপর ভরসা করেছেন, কত কষ্ট করেছেন। আল্লাহ আমাদের মাধ্যমে আপনাদের ভরসা অটুট রাখলো, আমাদের পাঠালো। বুড়িমা, চিন্তা করবেন না, আমরা আপনাদের খাবার থাকার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ। এবার বুঝলাম রে বন্ধু, তোমার কথাই ঠিক। আমার আর আফসোস রইল না। এখন আমারও বিশ্বাস আমি কাজ পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই বিষয়ে বর্ণিত হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হন। নিশ্চয়ই আল্লাহ তার কাজ চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহ প্রত্যেক কাজের জন্য একটা পরিমাপ ঠিক করে রেখেছেন। সূরা তালাক আয়াত 2-3। আলহামদুলিল্লাহ। আলামিন, এবার এখান থেকে নৌকাটা ঘোরাও। ঠিক আছে বন্ধু। ওমর ফারুক, তুমি মাইকিং করো, যদি কেউ থাকে। কেউ আছেন এখানে? আমরা আপনাদের নিতে এসেছি। আছেন? হ্যাঁ, ওখানটায় রহমান চাচা, রিঙ্কু, আরো অনেকে। ইয়া আল্লাহ, মাফ করুন। আশা করি তারা নিশ্চয়ই সবাই ঠিকঠাক আছে। সকালে ওনাদের দেখেছিলাম, এখন তো অনেক পানি বেড়েছে। আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত রাখে। কেউ আছেন এখানে? আছেন? আমরা আপনাদের নিতে এসেছি। এইদিকে বাবা, আমরা এইদিকে। ওদিকে ওদিকে ঘোরাও দ্রুত। এই যে ওনারা হাবুডুবু খাচ্ছে। শুক্রিয়া বাবা, আমাদের জীবন বাঁচালে। না আঙ্কেল, আল্লাহকে শুক্রিয়া করেন। আপনারা তার উপর ভরসা রেখেছেন বলেই তিনি আপনাদের বাঁচিয়েছেন। আমরা কেবল উসিলা মাত্র। এই চলো, এবার রওনা করি আল্লাহর নাম নিয়ে। শুক্রিয়া, শুক্রিয়া। চলো তবে, আল্লাহ ভরসা। তাড়াতাড়ি করে রান্নাগুলো আমি সেরে নিই। মেয়েটা আবার মাদ্রাসা থেকে এসেই খাবারের জন্য চিৎকার করা শুরু করে দিবে। এই যা, এটা কি হয়ে গেল? আমি এত কষ্ট করে খিচুড়িটা রান্না করলাম, আর সেগুলো কিনা এইভাবে মাটিতে পড়ে গেল। সত্যি, আমার এই অপয়া হাত দিয়ে যাই করি না কেন তাই সর্বনাশ হয়ে যায়। এখন মেয়েটা কি খাবে? আসসালামু আলাইকুম আম্মি জান, কি হয়েছে? তুমি এই ভর দুপুরবেলা এভাবে রেগে আছো কেন? তুমি কি দেখতে পাচ্ছ না সব খিচুড়ি হাত থেকে মাটিতে পড়ে গেল? জানি না আল্লাহ তাআলা আমাকে কেন অপয়া ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আরে আম্মি জান, তুমি এমন করে কেন বলছো? আল্লাহ যা করে ভালোর জন্যই করেন, এতে তো এভাবে বলার কিছুই নেই। কি বললে তুমি? আমার এত বড় ক্ষতি হয়ে গেল।
আর তুমি কিনা বলছো আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। যে আমি জান, এভাবে আল্লাহকে সবকিছুতে দোষারোপ না করে তার কাছে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা যা করেন তার প্রিয় বান্দার ভালোর জন্যই করেন। এই তুমি তোমার লেকচার একটু বন্ধ করো তো। আর তুমি ভুলে যেও না আমি তোমার মা। এখন তো সব খিচুড়িগুলো মাটিতে পড়ে গেছে আর ময়লাও লেগে গেছে। দেখবো এখন তুমি কি খাও। আসলে আমি জান, এগুলো হয়তো আমাদের রিজিকে ছিল না, তাই এগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। শোনো রুকাইয়া, তোমার সাথে আমি এই নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এখন চলো পাশের বন থেকে কিছু ফল কুড়িয়ে নিয়ে এসে তা বাজারে বিক্রি করতে হবে। তুমি ঘর থেকে ঝুড়িটা নিয়ে এসো। আচ্ছা আমি জান, ঠিক আছে, চলো তাহলে। আল্লাহ তাআলার নামে আমরা বেরিয়ে পড়ি। বিসমিল্লাহ। আল্লাহর দেওয়া ফলগুলো কতই না সুন্দর। উফ রুকাইয়া, রোজ রোজ এসব কথা বলে একদম সময় নষ্ট করবে না, দ্রুত হাত চালাও। আমি জান, কোনো কাজ করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হয়, এতে বরকত বৃদ্ধি হয়। আচ্ছা রুকাইয়া, তুমি কি এসব ছাড়া আর কোনো কথা বলতে পারো না? এসব তুমি কোথায় শিখেছো? হ্যাঁ, আমি জান, এইসব তো আমাদের মাদ্রাসার ইমাম সাহেব আমাকে শিখিয়েছেন। ও আচ্ছা, তাই তো বলি তুমি এমন ইসলামিক কথা কি করে জানলে। যাক, খুবই ভালো। রুকাইয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি ফলের ঝুড়িটা নিয়ে এসো, ফল কুড়াতে যেতে হবে। হ্যাঁ আমি জান, আমি যাচ্ছি। আরে এ কি, ঝুড়িটা তো নেই। ঝুড়িটা তো এখানেই রেখেছিলাম। আমি জান, তুমি কি ফলের ঝুড়িটা ঘর থেকে নিয়ে এসেছিলে? আরে এসব তুমি কি বলছো? এই জন্যই তো বলি আল্লাহ আমাকে অপয়া হিসেবে সৃষ্টি করেছে, নয়তো সব সময় এরকম আমার সাথে কেন হয়? এখন আমরা ফল কুড়িয়ে কিসের মধ্যে নিয়ে আসবো? আমি জান, এই নিয়ে তুমি এত কষ্ট পেও না। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয় ওই ছুরিটা হারানোর পেছনেও কোনো কারণ থাকবে। আবারও আবারও তুমি একই কথা বলছো। আমাদের মতো গরিবের এত কিছু ক্ষতি হচ্ছে, আর তুমি বলছো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। প্রভু তোমার নামে গান গেয়ে যায়। আমার তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, একদিন আমি জান সেটা অবশ্যই বুঝবে। মহান আল্লাহ তাআলা আমি জানকে সঠিক বুঝ দান করুক। আমিন। ইস, এটা আবার কি হয়ে গেল? আগুনটা এসে আমার হাতে এভাবেই পড়তে হলো। রান্না করেও তো দেখছি কোনো শান্তি নেই। গেল তো হাতটা পুড়ে। এখন এই পোড়া হাত নিয়ে আমি কাজ করব কি করে? হাতটা যে আমার ভীষণ চলছে। আমি জান, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? হায় হায়, ইয়া আল্লাহ, তোমার হাতটা কিভাবে পড়লো? আর বলো না মা, রান্না করতে গিয়ে হাতে আগুনের ফুলকি এসে পুড়ে গেল। সব সময় কেন জানি আমার সাথে এমনটা হয়। কে জানে এমনটা কেন হয়। আমি জান, তুমি শান্ত হও। আমি তোমার জন্য মলম নিয়ে আসছি, এখনই সব যন্ত্রণা কমে যাবে। আমার হাত পুড়ে গেল আর তুমি বলছো শান্ত হতে? আচ্ছা, তুমি এসব কথা কেন বারবার বলো? আমি জান, তুমি শুধু শুধু রাগ করছো কেন? মহান আল্লাহ রাব্বিল আলামিন পরিকল্পনাকারী, তিনি যা করেন ভালোর জন্যই করেন। শোনো রুকাইয়া, তোমার এসব কথা আমার একদম শুনতে ইচ্ছা করছে না। এদিকে আমি হাতের যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তুমি বলছো আল্লাহ তাআলা যা করেন তা ভালোর জন্য করেন। তোমার মতো মেয়ে আমার ঘরে কেন যে জন্ম হলো তা কে জানে। আমি জান, তুমি আমাকে এইভাবে বলতে পারলে? ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। সুরে সুরে মিশে যেতে চাই। আসসালামু আলাইকুম আমি জান, তোমার এমন পোড়া হাত নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব?
সবই তো জানো তুমি। রোজ যেখানে যাই ফল আনতে, সেখানেই যাচ্ছি। কিন্তু আমি জান, এই পোড়া হাত নিয়ে তুমি একাই ওই গহীন বনে যাবে? আমাকে আর সাথে নিবে না? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো আমি জান? শোনো রুকাইয়া, তোমার যে কোনো কাজ নেই, আমার কাজ আমি একাই করতে পারবো। আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। সুরে সুরে মিশে যেতে চাই অধম হে আল্লাহ, তুমি আমার আমি জানকে হেফাজত করো, তাকে তুমি তোমার প্রতি বিশ্বাস দান করো। প্রভু তোমার নামে গান গেয়ে যায়। এই তো পেয়েছি একটি মানব কন্যা, একে আজ আমি মেরে আমার শক্তি আরো লাভ করব। আরে, এই মহিলার হাতে কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে হাতে কোনো আঘাত পেয়েছে, কিন্তু আমার তো নিখুঁত মানব লাগবে। এর গায়ে তো ক্ষত আছে। না, একে মেরে আমার কোনো লাভ নেই। হায় হায়, আজ এই পোড়া হাতের জন্য আমি যে বেঁচে গেলাম। আল্লাহ তাআলা, তুমি সর্বশক্তিমান। নিত্য দিবস জামি রুকাইয়া, মা রুকাইয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আমি যে আল্লাহকে বিশ্বাস করি। সুবহান আল্লাহ, তাহলে তুমি বুঝতে পেরেছো, মহান আল্লাহ তাআলা যা করেন তার প্রিয় বান্দার ভালোর জন্যই করেন।